ক্ষমতার দাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাস্তবে সেখানে নেই বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব। অথচ ওই সময় সেখানে কেবল নির্মাণাধীন একটি বাড়ি ছিল। গণ অভ্যুত্থানে আলোচিত নেতা হানিফ পালিয়ে যান ভারতে। সেখানেই নতুন কৌশলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করেন। ট্রাস্টি বোর্ড পাল্টে নেন নিজেদের আস্থাভাজনদের হাতে। ২০২৪ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ৫ বিভাগে ভর্তির অনুমোদন নিয়ে চলতি বছরের জুলাই পর্যন্ত ভর্তি হয়েছেন ১০১ জন শিক্ষার্থী। প্রথমে হানিফের স্ত্রী ফৌজিয়া আলম ছিলেন চেয়ারম্যান, কিন্তু পরবর্তীতে হালিমুজ্জামানকে বসানো হয় বোর্ডের চেয়ারম্যানের আসরে। আওয়ামী লীগপন্থী কয়েকজন বাদ গেলেও বিশ্ববিদ্যালয় এখনও নিয়ন্ত্রণে রেখেছেন হানিফ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন বিএনপিপন্থী এক শিক্ষকের নেতৃত্বে উপাচার্য নিয়োগের চেষ্টা করছে। কমিশনে পাঠানো হয়েছে ৩ জনের নামের একটি প্যানেল। বিশ্ববিদ্যালয় অনুমোদন থেকে শুরু করে ভবন ভাড়া সবকিছুতেই রয়েছে অনিয়মের অভিযোগ। দুদকের মামলার পর একসময় নামফলকও সরিয়ে ফেলা হয়, অথচ এখন নতুন সাজে চালু হয়েছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। এদিকে বর্তমানে হানিফ সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান। বলেন, প্রেক্ষাপট পরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডের পদধারী যারা ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে রিজাইন দিয়ে চলে গেছেন। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।